আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সমুদ্রকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীয় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ এক সময় ধর্ম প্রচার করতে করতে সাকেত নগরের আড়ে গিয়ে, খুব নামকরা তখনকার যুগের একটা নগর, সিটি আর কি, শহর এলাকা। তো এই নগরে যায় বুদ্ধ ধর্ম প্রচার করেন। ধর্ম প্রচার করতে করতে বিশাল ভিক্ষু সংঘ লই এনে একবার সাকার যে মূল নগর আছে, শহর আছে, এটা যার বিশাল ভিক্ষু সংঘ পিছনে লাইন ধরে বুদ্ধর পিছনে যার। কারণ এই নগরতুন উপাসক বুড়ো মিক্কা বাইরের ওই গেইডত দেখা হয় নগর দরজা আছে না, বিশাল শহরিন ঘেরা থাকতো, যাতে বাইরের কোনো শত্রু আক্রমণ গণ্য হারে সহজে বড় বড় দরজা দিয়ে ঘেরা থাকতো ওয়াল দিয়ে। তখন চারগান বড় বড় দরজা থাকতো চারমিক্কা, কিন্তু মানুষের বাড়ি তো এরকম আসিল। তখন চারমিক্কা ঘেরা ওই দরজা, এখান দরজা দিয়ে বুদ্ধ ঢুকের ভিক্ষু সংঘ লয় ওই উপাসক বাইরের। তখন গেটের বাইরে দেখা হয় বুদ্ধ ঢুকের, দেখা হয় নিয়ে যে তাড়াতাড়ি এনে পড়ি এনে ট্যাঙত ধরি এনে অফুত অফুত হতে আর নসার কা খবর কা নলর আয় বুড়া বাপ হরে ফরি আছি একা খবর টবর লন কেউ চিন্তা হয় না, আয় বুড়া মানুষ ফরি আছে দিয়ে এখানে খবর কোনোদিন লইতে নয়, কতদিনও চাইতে নয় দে আর একখানা খবর নল দে নসা দে। হ্যাঁ বেগুনে ভিক্ষু সংঘ হইতে হয়তো কিরে বুদ্ধর ঠ্যাং ধরি এনে খানের দে বুড়াই বা হন আবার ফুয়াই বাপরে চাইতে নোয়াই হর কেন হতা চিন্তা করে হ্যাঁ ইতে দৌড়ি হাঁদের ওদের কেন চাইতো খবর টবর লন উচিত তো তোম মা ঘরত বই আছে চিন্তা করে সবসময় ওদের চলো কেন তোম মারে দেখা দিয়ে আইও হাঁটতে হাঁটতে বেচারি চকুর পানি ফুয়াই যার গই ওদের চলো 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 তাড়াতাড়ি কেন দেখা দিয়ে আইও। আমি হয় বুদ্ধর প্রার্থনা প্রার্থনা করি ট্যাং ধরি থাকে প্রার্থনা করি ঘর লই যার গই ভিক্ষু সংঘ আছে। এখন লই যাইতে গরম মাই যে উপাসক বইবার লাই আসন টাসন জিনিস সুন্দর করে সাজাইয়েল এটা লই যায় সুন্দর করে সাজানো আসনত বয়াই নে বউর খবর দিয়ে হয়তো স আর হওয়াইছে বহুত দিন পর আর ঘরত আসছে সাইবার লাই আর খবর লইতে আসছে দেয় তার বউও নিয়ে তাড়াতাড়ি আসছে দুমরি আই না তো খাঁদের ও হয় ফুট কেন হতা আর এতদিন মান দেখানো দেখে না তাই তার আর তো চিন্তা চিন্তা মই যার গই হতে আর হতাই গো হতে এতদিন বাদে দেখিলাম আর চোখ সার্থক হইল এতদিন বাদে আর কেন খবর লি তাইলে হতে ফুয়াই সে হয়তো আর এই বুড়া মা বাবার খবর লোয়ানো পরে না কানা খবর লই তাই পরে তো কেম ফুয়া তুই এন টেন হই না তো খাঁদের ওই উপাসিকে খাঁদের তরগরি খাঁদি এনে তো ফুয়া চলার হর উপাসকি হদে ফুয়া আয় 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 উপাসিকা হর আয় 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 তাড়াতাড়ি তোরা বড় ভাই আসছে বড় ভাই তোরা দাদারে বন্দনা কর আয় নমস্কার কর আয় 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 তাড়াতাড়ি আয় জিম ঘুরে ঘুরে ফুয়া আজি আছে বেগুন ডাকি হদে কি হয় আর দাদা আসছে বলে তোরা তাড়াতাড়ি আয় হদ ধর বন্দনা কর দেখাই ওই আরা ঘুরে ফলরে ন দেখুন না উপাসিকা উপাসিকা নরা তারা আনি এনে দেখাই তুই তারাও বন্দনা করছি বন্দনা করি এনে হরিবে তোরা দাদা তোরা সাইবেলে টাইবেলে আসে দা খবর লিতে আসে এনটেন হইল বহুত হতাবার্তারা হইল তার বুদ্ধ তারারে সুন্দর করে বুঝাই ধর্ম উপদেশ বেগুনে বসে তো বুদ্ধ তারারে ধর্ম উপদেশ শোনাই জরাসূত্র দেশনা করছে জরাসূত্র দেশনা করে নি তার মন সন্তুষ্ট করছে তারপরে চারিদৃশ্যের দেশনা যখন করছে এই চারিদৃশ্যের দেশনা শুনি এই বুড়া উপাসক আর উপাসিকা মার্গ লাভ করে নির্বাণ সাক্ষাৎ করছি ক্যান্সার নির্বাণ সাক্ষাৎ হয়ে গিয়ে বুড়া বুড়ি পারামি ইনরা হয় দেয় আর কি। আমি বুদ্ধ ইয়ার পরে গিয়ে ওই তারা হইতে বুঝাই টুজাই যাই না ধর্ম প্রচার টচার করি না একদিন ধর্ম সভা নয় যে আলোচনা সভাত বসছে আমি বিকল আলোচনা করার হদে বন্ধু হল দেখো না হদে ব্রাহ্মণ উপাসক উপাসিকা বুড়া বুড়ি তারা বুদ্ধরে দেখিয়ে না হদে আর ফুয়া হই না হদে বেড়াই ধরে হাঁদের ঘর লই যাইলো হদে এবার বউও আবার বেড়াই গিয়া করি না বন্দনা করে হাঁদের হদে আর ফুয়া হই না কিরে হদে এঙ্কা
তেরা ফসল রাখিল হয়তো বড় ভাই তোরার দাদা বান্তারে বন্দনা কর এখন হর কি হয়তো বুড়াই নাকি নজানে দেনা বুদ্ধর মা বাপ হয়তো রাজা রানী রাজা শুদ্ধোধন আর রানী মহামায়া হয়তো কি নজানে দেনা বেগুন জগতে জানে বুড়াই এনে এঙ্কা করল আর বুদ্ধ হয়তো কিছু নহইল এই বুড়াই এনে ধরে এনে হাঁদের অভূত অভূত আর চাইতে নয় এই বুড়া মা বাপরে চাইতো আইয়া নভরে না কেনা খবর টবর লোয়া পরে তো আর বুড়ো কা খবর লোয়া নভরিব না এনকে হওয়াতো এন টেন হয়ে হাঁদে বুদ্ধ কিছু নহইলে হয় এনকে হতা কিলে কিরে হদে নকা হইলে বুদ্ধ কিছু হ্যাঁ বুদ্ধ তাইছে আইন হদায় বিক্ষু তোমরা কি আলোচনা করে দেয় আজি এখন বানতে ভগবান আজি ওই অনর বিষয় আলোচনা করে দি মানে কিছু নহইলেন বুড়াই নরে অনরে ফোয়া হিসেবে হর অনর মা বাপ তো আরো জানে দি বেগুনে জানে দেয় রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়া অনেক এঙ্গু ধরি না ঠ্যাঙ্গু ধরে হাঁদের আবার ঘর লই যাইল হাওয়াইলো দাবাইলো আবার ইতার বুড়ার বউও হাঁদিল ফোয়াশারা রানী না হতে দাদা বানতে তখন অনেক কিছু নহন আর চিন্তা করে দিয়ে এঙ্কা কিছু নহইলেন ইয়ান চিন্তা করে দিই এরকম নহকা হইলেন তো হতে হেবি কুগন হয়তো ইতারা যে সত্য জানে হইয়ে আয় কিলে হইতাম হতে ইতারার ফোয়া হিসেবে সম্বোধন করছে আর কি তারা তখন ফোয়া হিসেবে সম্বোধন করছে হতে হ্যাঁ সত্যি তারা ফোয়া হিসেবে সম্বোধন করছে তার যে আন্তরিকতা ইয়ান জাগি উঠে জন্মান্তর আন্তরিকতা দেই বুড়া বুড়ি এই জন্মত নয় আর আগর জন্মত তারা বহুত জন্ম আর মা আছিল বাপ আছিল দে বহুত জন্ম আরে ছোড়া হালতে ফালাইয়ে তুললে বড় বুঝছে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করছে এই লালন পালন করছে মায়া মমতা ইন রয়ে গিয়ে তার মনত ছাপ পড়ে গিয়ে তা থেকে যখন দেখে ওই অতীত সংস্কার জাগি উঠতে দে জাগি উঠি পুত্র স্নেহ উৎপন্ন হয়ে দেয় তারপরে ফোয়া হয়ে না তারা সম্বোধন করেন দেয় তার তার ফোয়াই হর আয় কেন অস্বীকার করছুম এই তারা আদত আয় লালিত ফালিত এই জন্মান্তরে অনেকবার তালা বলে এই মায়া মমতা উৎপন্ন হয়ে দেয় তারা তুন তারা তালা হল দেয় তারা উপকার চিন্তা করে আয় গিয়ে দেয় তারা উপকার করে দিয়ে নেয় আয় গিয়ে সদায় বিকুগন এইরকম যারা জন্মান্তরের বন্ধনত আবদ্ধ থাকে মায়ার বন্ধনত তারা তো জন্মান্তরে যে গভীর বন্ধন গভীর সংস্কারী যখন উৎপন্ন হয় হঠাৎ দেখে তখনই তারা তো আন্তরিকতা জাগি উঠে তো পাশাপাশি অনরাত্ম নয় না এরকম অনেক সময় অনেকের দেখিলে এই বেহার হওয়ার মতো এই বেহার জিওর মতো মানে অতিরিক্ত জি নয় হ্যাঁ একখানা করে এই নয় একখানা করে স্বাভাবিক কিন্তু অতিরিক্ত জীবের টান এবার আগের জন্ম তো থাকি সে টানিবে উৎপন্ন হইলে বুঝিবেন দে অতীতে হনাকানি আর আত্মীয় স্বজন আছেন আসলে এটা দেখতে গেলে তো বেগুন আত্মীয় স্বজন একবার না একবার আসিলেন কিন্তু জীবন সাম্প্রতিক বা বেশি সংস্কার তার রঙে আন্তরিকতা সংস্কার জমাই এই সংস্কারই বে আর প্রভাবিত করি এনে আন্তরিকতা ভাবিবে জাগি উঠে ন দেখি অচিন মানুষ হঠাৎ দেখিলে মানে চিনা লাগে এখানে হঠাৎ দেখি হঠাৎ আন্তরিকতা মিক্কা লাগে মানে আলাদা একটা টান অনুভব হয় যে এরকম হয় কারণ ওই আগের জন্মত একসঙ্গে বাস করছে একসঙ্গে থাককে হাইয়ে একসঙ্গে অবস্থান করছি তো এইরকম কারণে এই সংস্কার জাগে উঠি তো এরকম জাগে উঠলে বুঝিবেন তো হয়তো অতীতের একটা সংস্কার আছে অতীতের একটা কর্মবন্ধন আছে যার কারণে এরকম হয়ে থাকে তো এরকম বুদ্ধ যখন বুঝাই দিয়ে ভিক্ষু সংঘ শুনিয়ে সন্তুষ্ট হয়ে এবং সাধুবাদ দিয়ে অনুমোদন করছি।